এই দেশের পরিস্থিতি জানো, বন্যার কি অবস্থা? আমি সারাদিন এগুলাই দেখি, সারাদিন খবরে দেখি, তারপর হচ্ছে ইউটিউবে ফেসবুকে সারা হঠাৎ করে এই বন্যায় তো মানুষ তো তো নাজেহাল অবস্থা। হ্যাঁ, আসলে এরকমটা তো আসলে আমি কোনোদিন তো আমরা চিন্তাও করি নাই যে এত এরকম হবে। এটা তো মানে চিন্তার বাইরে। হঠাৎ করেই হ্যাঁ। তাহলে এটা কখনো কি এরকম কি ভাবা যায় কখনো? আসলে এরকমটা করা একদম উচিত হয় নাই। আর আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে হচ্ছে এই সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা করতাম। আসলে সামর্থ্য নাই, এই জন্য সাহায্য সহযোগিতা করতে পারতেছি না। আমার মানে ভীষণ ইচ্ছা করে যদি কিনা আমি এদেরকে সাহায্য সহযোগিতা করতে পারতাম, তাহলে মনে অনেক ভালো লাগতো। যাই হোক, যার যার সাধ্যমতো চেষ্টা করতে হবে। আজকে কয়েকটা কমিটি আসছিল, মানে যারা বন্যার্তদের সাহায্যের জন্য মানে কালেকশন করতেছে, তাদেরকে আমার যতটুকু সম্ভব আমি করছি আর কি, শরিক হয়েছি। আচ্ছা, এটা গ্রুপ হয়েছে, কিছু কমিটি গঠন হয়েছে, যারা কিছু কিছু টাকা পয়সা তুলতেছে আর কি। আসছিল, আমাদের এখান থেকে আসছিল। ভালো হয়েছে। তো আমরা তো বাসায় থাকি, আমি তো বাসায় থাকি, আমি তো জানি না তুমি কতটুকু কি করছো। তারপরেও সবারই উচিত যে যে যতটুকু পারে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যতটুকু সম্ভব যার যার জায়গা থেকে করা উচিত। একদম মানে আকস্মিকভাবে এই বন্যাটা চলে আসলো। আসলে এটা আসলে কয়েকদিন আগেও তো মানে এরকম কিছু ছিল না। কল্পনার বাইরেই। এটা মানে মেনে নেওয়া যায় না। এরকম ছোট ছোট বাচ্চাগুলা এরকম হচ্ছে গলা বের করে ফেসবুকে দেখলাম যে এরকম করেই হইতেছে, মানে অনেক অনেক কষ্ট লাগলো দেখে। তারপরে এই গরু ছাগল, গরু ছাগল, পশু পাখি, হাঁস আর মুরগি, একদিন দেখলাম যে অনেক মুরগি মারা গেছে। মানে এটা আসলে বলার মতো না যে কি পরিমাণে মানুষের তো কষ্ট আছে, অবর্ণনীয় কষ্ট। আর কি তারপরে পরিমাণে যে ক্ষতি জীবজন্তু হইতেছে। যেগুলো, ওগুলারও কষ্ট। আল্লাহ জানে কতদিন তারপর যে তুমি লাগবে। তোমাদের আমি তো জানি না, আমি তো বাসায় থাকি, যে তুমি কতটুকু কি করছো, কারা আসছে আমি জানি না। তারপরেও যদি কিনা এরকম যদি আসে যে বন্যার যারা কিনা ক্ষতিগ্রস্ত, তাদেরকে হচ্ছে সাহায্য সহযোগিতা করবে, একটুও দেরি করবা না, সাথে সাথে দিয়ে দিবা। হ্যাঁ, তা তো অবশ্যই। টাকা পয়সা যতটুকু সম্ভব হয় সাথে সাথে দিয়ে দিবা, একটুও দেরি করবা না। এখন শুধু মানে এইটাই অপেক্ষা যে কতদিন মানে এই কষ্টটা থাকে আর কি। আল্লাহ যাতে খুব দ্রুত সময়ের জন্য মানে দ্রুত সময়ের মধ্যে মানুষের কষ্ট লাঘব করে, এই প্রত্যাশাটাই করি। এছাড়া আর কি এটা করতে পারি? কতদিন যে থাকবে মানুষের, এই যে খাওয়া থাকা, যে কত কষ্ট, আর জানমালের তো কত হইলো, ক্ষতি হইলো, তার তো কোনো হিসেবই নাই। ঘরের চালের একদম মানে পর্যন্ত, উপর পর্যন্ত পানি চলে চাল গেছে। পর্যন্ত পানি চলে আসছে, তাহলে কি পরিমাণে পানি আসছে! এরকম বন্যা মনে হয় আর কোনোদিনও দেখি নাই, মানে আমার বয়সে দেখি নাই। মানে এত অল্প সময়ে, মানে বন্যা হয়েছে এর আগেও বড় বড় বন্যা হয়েছে, কিন্তু সেটা মানে অনেকটা সময় নিয়ে হয়েছে, এটাকে তড়িৎ গতিতে হয়ে গেল। মানে এটা মানে কল্পনার বাইরে। এত পরিমাণে বৃষ্টি না যে এরকম বন্যা হয়ে যাবে। তো যাই হোক, যারা হচ্ছে এটা প্রাকৃতিক এবং কৃত্রিম, যতটুকু শুনতেছি দুইভাবে এটা সংগঠিত হয়েছে। যাই হোক, মানুষের কষ্ট লাঘব হোক। হ্যাঁ, মানুষ যাতে খুব তাড়াতাড়ি এখান থেকে পরিত্রাণ পায়, এই দোয়া করি। আমাদের মতো সাধারণ মানুষের আর কি করার আছে? আর ছোট ছোট আমরা শুধু আফসোসই করতে পারবো, কষ্টই পাইতে পারবো, এছাড়া আর ছোট ছোট যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমরাও করব, সবাই করবেন। আর যারা বড় ধরনের সাহায্য করতে পারেন তারা বড় ধরনের সাহায্য করবেন, আল্লাহ যাদের তৌফিক দিছে। তাই তো? রান্না কি করছো? এই তো কি করবো আর, ইলিশ মাছ আর হচ্ছে ইলিশ মাছ রান্না করছি, আর হচ্ছে এই বেগুন দিয়ে রান্না হয়েছে, তেলাপিয়া মাছ বেগুন দিয়ে রান্না করছি। মানে কথা বলতে বলতে আমার আর কি একটু কষ্ট লাগছে, মানে সারাদিন এগুলা ভিডিও দেখি তো তাই। যাই হোক, আমরা তো তারপরেও খুব ভালো অবস্থানে আছি, মানে আমাদের এদিকে কোনো সমস্যা নাই। কিন্তু যাদের ওই কি বলে ফেনী, কুমিল্লা,
তারপরে চট্টগ্রাম। নোয়াখালী, এই অঞ্চলটা আর কি, এই অঞ্চলটা তো খুব খারাপ অবস্থা। সবার জন্য দোয়া করি, আল্লাহ খুব তাড়াতাড়ি যাতে সবারই বিপদমুক্ত করে আর কি, এটুকুই কামনা করি।